ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক। সেই আলোচনায় জোয়ার কিছুটা কমেছে বর্তমানে। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন হলো সেই খবর পাননি দর্শকরা। সম্প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতেও দেখা যায় তাকে। কিন্তু 8 মাস পর কাজের খবর দিয়ে আবারও ফিরে আসছেন বুবলি। বিরতি কাটিয়ে এবার জানা গেল প্রায় 8 মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। মেহেদী হাসান নীলের নীল টিপ ছবিতে দেখা যাবে তাকে। শিগগিরই শুরু হবে শুটিং। তবে জানা যায় আগামী মাসের 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। মেহেদী বলেন, বুবলির সঙ্গে আমার নাটকের একজন অভিনেতাকেও নিতে চাই, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে অনিচ্ছুক। তিনি আরও বলেন, ছবিটির গল্প বুবলির উপরই। তিনি গল্পটা বেশ পছন্দও করেছেন। আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের উপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলির উপর বাজি ধরেছি, দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে চাই। এদিকে নীরবতা ভেঙে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার বুবলির প্রাক্তন সাকিব খানও। সাকিব খান তার কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হাওয়ারল্যান্ডের মাধ্যমে বন্যা পর কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ দিয়েছেন। জানা যায় বুবলির এই নতুন সিনেমায় কিছু চরিত্রের অংশে থাকবেন সাকিব খানও। সাকিব খান বলেছেন, বুবলিকে সাপোর্ট করতেই মূলত আমি এই ছবির অংশ হতে যাচ্ছি। তবে বুবলি জানান, আমার দরকার নেই কারো সাপোর্টে, যদিও সাকিব খান নিজে থেকেই এসেছেন সাপোর্ট করতে। মেহেদী হাসান জানান, সাকিব খান নিজে থেকেই আসেন তার কাছে। এসে বলেন, বুবলির নতুন সিনেমায় তিনি চান একটি চরিত্র, কারণ একটাই, দর্শকদের মাঝখানে নীল টিপকে একটি নতুন পর্যায়ে তুলে ধরার জন্য সাকিব খান নিজে থেকে এসেছেন তার কাছে। এই মুভিতে আরও চরিত্রে থাকবেন মিশা সওদাগর, দীপজল, এবং আরও জানা যাচ্ছে এই ছবিতে ঢাকার অনেক নামি দামি অ্যাক্টরসরাও থাকছেন বুবলির পাশে। তবে জানা যাচ্ছে কলকাতা থেকেও নিয়ে আসা হবে কিছু অ্যাক্ট্রেসদেরকে, যেন এই ছবি ফর বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রুভ হতে পারে। তবে এই মুভি নিয়ে আরও কিছু জানার থাকলে চোখ রাখুন যমুনা নিউজ বিডির পর্দায়। আমরা আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন অনেক খবর।